হঠাৎ করে ভোটের মাঠে নতুন এক সমীকরণের আলোচনা। একটি বেসরকারি জরিপ বলছে প্রায় 50% মানুষ এখনো সিদ্ধান্তই নেয়নি তারা কোন দলকে ভোট দিবেন। যদি পরিস্থিতি এরকমই হয় তাহলে আগামী নির্বাচনকে ঘিরে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। ভোটের এই জরিপ কিভাবে নিচ্ছে বিএনপি, জামায়াত বা অন্যান্য দলগুলো, কিংবা এই জরিপের বাস্তবতাই বা কতটুকু, তা নিয়ে আমাদের আজকের পর্বের বিশ্লেষণ। যেই জরিপটি নিয়ে আমরা আজকে কথা বলবো সেই জরিপ একটু দেখে নিতে চাই। বেশ কয়েকটি জরিপের ফলাফলই আমরা দেখব। শুরুতে আমি প্রথমের যে ফলাফল সেটি দেখে নিতে চাই। আসলে আগামী নির্বাচনে কে কোন দল কোন দলকে কতগুলো ভোট দিবেন ভোটাররা, এই বিষয়ে আমি একটু জরিপ দেখে নিচ্ছি। সেখানে বিএনপির যে জরিপ গত 8 মাস আগেও এই জরিপটি হয়েছে, বর্তমান জরিপের পার্থক্যটা আমি একটু তুলনা করছি। 8 মাস আগে বিএনপির যেখানে ভোটের শতাংশের হার ছিল 16.30%, সেটি বর্তমান জরিপে অর্থাৎ এখন সেটি নেমে এসেছে 12%। আর জামাত 8 মাস আগে জামাতকে মানুষ বলেছে 11.30% মানুষ ভোট দেবে, সেটি এখন নেমে এসেছে 10.40%। এনসিপিকে 8 মাস আগে বলেছিল মানুষ 2% মানুষ ভোট দিবে, এখন সেটা নেমে এসেছে এখন সেটা উঠে এসেছে 2.80%। আর আওয়ামী লীগকে গত 8 মাস আগে 8.9% মানুষ ভোট দেওয়ার কথা ছিল, সেটি এখন নেমে এসেছে 7.30%। জাতীয় পার্টির ভোটের হার যদি আমরা বলি, এটি বর্তমান জরিপে এটি 0.7% এবং 8 মাস আগে ছিল 0.3%। আর অন্যান্য ইসলামী দলগুলোর ভোটের হার ছিল 2.60%, এখন এটা নেমে এসেছে 0.7%। এই জরিপটি নিয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের যে আজকে দুজন অতিথি আছেন তাদের সঙ্গে কথা বলবো। প্রথমত আমি এই জরিপ যারা করেছেন তার সঙ্গে আলোচনায় যাব। তবে আরও একটি ফলাফল আমি দেখছি যে যেটি আসলে মূল আলোচনার বিষয়, যে কাকে ভোট দিবে মানুষ এই সিদ্ধান্তই নেয়নি 48.50% মানুষ, যেটি 8 মাস আগে ছিল 38% মানুষ। অর্থাৎ এই মানুষের যে সিদ্ধান্তহীনতা সেটিও বেড়ে গিয়েছে।